আপনারা যারা মিডিয়ার দায়িত্বে আছেন, আপনাদের উপরে গোটা কওমের বিশাল বড় একটা আমানত আছে। আপনারা চাইলে মুহূর্তের মধ্যে একটা সমস্যার সমাধান করে ফেলতে পারেন, আবার চাইলে একটা ফিতনা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝিকে আরো বেশি উস্কে দিয়ে এটাকে আরো কঠিন থেকে কঠিন করতে পারেন। আপনাদের হাতে যে মিডিয়া আছে এটা তলোয়ারের মতো। তলোয়ার দিয়ে আমরা কোরবানের সময় গরু কাটি, আবার তলোয়ার দিয়ে অনেকে কাটে। মিডিয়ার চ্যানেলগুলো যেগুলো ফেসবুক, ইউটিউবে যে চ্যানেলগুলো আছে, আমরা অনেক সময় দেখতে পাই, আমরা আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে বলছি, দেখা যায় যে একটা মানুষ এই বিষয়ে কোনো কথাই বলে নাই, কিন্তু উপরে থাম্বনেল দেওয়া হয়েছে অমুককে নিয়ে অমুক কি বলল, অমুকের ব্যাপারে অমুক কি জবাব দিল, এবং দুজনের ছবি মুখোমুখি লাগিয়ে দেওয়া হয়, অথচ কথাটা বলছে টোটালি অন্য বিষয়ে, অন্য কাউকে। কিন্তু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সামনে এনেছে, মনে হচ্ছে এই দুজনের মধ্যে মনে হয় 1 বছর ধরে ঝগড়া চলতেছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। মনে রাখবেন, আমরা যারা মিডিয়ার সামনে কথা বলি, আমাদের ইজ্জত, মান, সম্মান এগুলো যত বেশি সুন্দর থাকবে, তত বেশি আপনাদের মিডিয়াগুলো বেশি বেশি কন্টেন্ট পাবে। ঠিক কিনা বলেন? একটা রাজহাঁস বা একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস, তাকে যদি আপনি একদিন ডিম সব নিয়ে ফেলেন ভিতর থেকে, একদিনেই আপনি 1 মিলিয়ন ভিউ পেয়ে গেলেন। কিন্তু তাকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, ভালোভাবে তার ইমেজটা দুনিয়ার সামনে ফ্রেশ রাখেন, তাহলে আপনার জন্য সে নিয়মিত ওই স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো আপনাকে দিতে থাকবে। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু একদিনের ভিউতে আপনি তাকে ভিলেন বানিয়ে দিলেন দুনিয়ার সামনে। এবং আপনাদের মিডিয়া ভাইদের অনেক দায়িত্ব আছে। আপনাদের উচিত কোন একটা ফিতনা যখন জন্মগ্রহণ করে, সেই ব্যাপারটা আপনারা সবাই মিলে এসে বসে আমাদের সাথে ডিসকাস করা, যে হুজুর আপনাদের এই বিষয়টাকে আমরা কিভাবে তুলে ধরতে পারি। হ্যাঁ, আপনারা যখন কোনো বদ আকিদা পরিপন্থী কিছু দেখবেন, কোনো গালি আপনারা মিডিয়াতে পোস্ট করবেন না, কোনো কটূক্তি পোস্ট করবেন না। একাডেমিক, স্মার্ট, এডুকেটেড পিপল যারা একাডেমিক আলোচনা করবে, দালিলিক কথা বলবে, ওই দালিলিক কথাগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনারা এই নয় যে সব সময় শুধু মিষ্টি মিষ্টি কথা ছাড়বেন, এমনটাও আমি বলছি না। আপনারা যেটা হক সেটা তুলে ধরতে হবে, যেটা বাতিল সেটাও তুলে ধরতে হবে, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু গালি, অশ্রাব্য ভাষায় কথা, একজন আরেকজনকে খোঁচা মারা, একজন আরেকজনকে ইনসাল্ট করা, এই বিষয়গুলোকে সামনে আনবেন, সাময়িকভাবে অনেক ভিউ পাবেন, কিন্তু এতে করে কওমের কোনো ফায়দা হবে না। আপনাদের দায়িত্ব হবে, আপনি ওই ব্যক্তির সাথে বসে বলেন যে আপনি জ্ঞান গর্ব কথা বলেন, একাডেমিক কথা বলেন, আমি আমার মিডিয়াতে এগুলো দেব। তাতে করে জাতি সঠিক তথ্য পাবে, সঠিক রাস্তা পাবে, ফিতনা দমন হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরাও মানুষ, আমরা যখন মিডিয়ার সামনে কথা বলি, আমাদের 100 মাহফিলের মধ্যে একটাতে 1 মিনিট এদিক সেদিক হতে পারে। আমরা কেউ ফেরেশতা নই। সেটা আপনাদের উচিত হবে নিজ দায়িত্বে সেটাকে কেটে ফেলে দিয়ে ভালো জিনিসটা তুলে ধরা। 1 ঘন্টার বয়ানে প্রায় 40 মিনিট 55 মিনিট ভালো কথা হয়েছে, 5 মিনিট এদিক সেদিক কথা হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, সবকতে লিসান হয়েছে, আদমে তাওয়াজ্জু হয়েছে, আপনি ওটাই তুলে ধরলেন, তাহলে একটা ফিতনা তৈরি হয়ে গেল। আপনার উচিত হবে ওই ভালো জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা, যেগুলো তুলে ধরলে ইসলামের সুনাম হবে, সুন্নিয়তের সুনাম হবে, আমাদের সকলের সুনাম হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করুক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت پڑھیں اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا سبحان اللہ আরো জোরে বলে আরো জোরে ভাই আপনারা যদি এত দূরে থাকেন আওয়াজ না করেন খুব কঠিন হবে কথা বলা কারণ আপনারা জানেন যে আমাদের বক্তব্যগুলো 50-50 হয় 50% আপনারা বলবেন 50% আমরা বলবো তাহলে এই প্রোগ্রামটা কানেক্টিভিটি বাড়বে প্রোগ্রামটা আরো বেশি ভালো হবে সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া করাশি ইয়া হাশিমি یا لکبی یا مکی یا مدنی یا مطلبی সকলে একবার ইমানি জজবা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ আমার সাথে সবাই মোহাব্বতে পড়ার চেষ্টা করুন একসাথে মিলে প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে کہ میں تو پنجے تن کا غلام ہوں آپ سبحان اللہ جم سے نہیں کہا যারা জোরে সুবহানাল্লাহ বলে সুর বের হবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ अब आगे प्रैक्टिस करें बोलें मैं तो पंजतन का गुलाम हूँ बोलें मैं तो पंजतन का देखिए सबाई मिले शुरू शुरू बोलें तो मैं तो पंजतन का गुलाम हूँ मैं तो पंजतन का गुलाम हूँ मैं तो शुरू शुरू आसे मैं तो पंजतन का गुलाम हूँ मैं तो पंजतन का गुलाम हूँ मैं गुलाम इब्ने गुलाम हूँ मैं फकीर खैरुल अनाम हूँ मैं तो पंजतन का गुलाम हूँ मैं तो पंजतन का गुलाम हूँ मैं गुलाम इब्ने गुलाम हूँ मैं फकीर खैरुल अनाम हूँ मैं तो पंजतन का गुलाम हूँ मैं तो पंजतन का गुलाम हूँ मुझे इश्क है तो खुदा से है
مجھے عشق ہے تو رسول سے، مجھے عشق ہے تو خدا سے ہے، مجھے عشق ہے تو رسول سے، مجھے عشق ہے تو خدا سے ہے، مجھے عشق ہے تو رسول سے، یہ کرم ہے سارا بطول کا میرے منہ سے آئے، مہک صدا جو میں نام لوں تیرا، میں تو پنجتن کا غلام ہوں، میں تو پنجتن کا غلام ہوں مولا، میں تو پنجتن کا غلام ہوں، میں تو پنجتن کا غلام ہوں، میں غلام ابن غلام ہوں، میں فقیر خیر الانام ہوں، میں تو پنجتن کا غلام 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 ہوا کیسے تن سے وہ سر جدا، جہاں عشق ہے وہی کربلا، ہوا کیسے تن سے وہ سر جدا، جہاں عشق ہے وہی کربلا، میری بات انہی کی بات ہے، میرے سامنے وہی ذات ہے، وہ جو پختہ ہے میں تو خام ہوں، میں تو پنجتن کا غلام ہوں، میں تو پنجتن کا غلام ہوں، میں غلام ابن غلام ہوں، میں فقیر خیر الانام ہوں، میں تو پنجتن کا غلام ہوں، میں تو پنجتن کا غلام ہوں، مجھے عشق ہے تو حسن سے ہے، مجھے عشق ہے تو حسین سے، مجھے عشق ہے تو حسن سے ہے، مجھے عشق ہے تو حسین سے، مجھے عشق ہے تو حسن سے ہے، مجھے عشق ہے تو حسین سے، یہ کرم ہے سارا بطول کا میرے منہ سے آئے، مہک صدا جو میں نام لوں تیرا جھوم کے، میں تو پنجتن کا غلام ہوں، میں تو پنجتن کا غلام ہوں، پنجتنی ہوں، پنجتنی ہوں، پنجتنی ہوں، پنجتنی، میں غلام ابن غلام ہوں، میں فقیر خیر الانام ہوں۔ یا رسول اللہ، یا غصہ
মারহাবা মারহাবা। ঐতিহ্যবাহী চান্দারপাড়া যুব কল্যাণ পরিষদ এর ব্যবস্থাপনায় পশ্চিম গুমদণ্ডি ৯ নং ওয়ার্ড বোয়ালখালী পৌরসভা চট্টগ্রামের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বদিউল আলম সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি চান্দারপাড়া যুব কল্যাণ পরিষদ, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি কি ভাই বোয়ালখালীতে আসি? ভাই সত্যি করে বলেন, বোয়ালখালী মানুষ আপনারা? তো বোয়ালখালীর আওয়াজ আসলেই বিশ্বাস হচ্ছে না আজকে। এটা জোরে বলেন তো মারহাবা। এই কাছাকাছি ব্রিজের কাছাকাছি আসছি, আর একটু বোয়ালখালীতে ঢুকেন, একটু জোরে বলেন মারহাবা। এই সাউন্ড একটু দেন প্লিজ। আজকে সম্মানিত মেহমানে আলা পীর তরিকত হযরতুল হাজ আল্লামিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আওয়াজ দিয়ে বলেন। আজকের সম্মানিত আলোচক গুমদণ্ডি দরবার শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদানুশীন আল্লামা সৈয়দ মোহাম্মদ আহমদুল হক মজবন্ডারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী বলেন। আজকের সম্মানিত বিশেষ আলোচক আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কিবলা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত বিশেষ বক্তা মৌলানা মোহাম্মদ জুবাইর আনসারি সাহেব, এবং স্পেশালি আই উড লাইক টু সে টু অল অফ দ্য মিডিয়া পার্সন, আমি স্পেশাল মোবারকবাদ জানাচ্ছি যারা অনেকগুলো ক্যামেরা এনেছেন আজকে। প্রায় আমার সামনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 প্রায় 16টা ক্যামেরা আমার সামনে বসা। এই ক্যামেরাগুলোর যারা মালিক, মিডিয়ার মানুষ ভাইয়েরা এবং আমার তরুণ প্রজন্মের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।